দলমত নির্বিশেষে বিশ্রামগঞ্জ ওসিকে বিদায়ী সংবর্ধনা। দলমত নির্বিশেষে বিশ্রামগঞ্জ এলাকার সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব এবং বিশ্রামগঞ্জ বাজার কমিটি একত্রিত হয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথকে শনিবার দুপুরে থানার মধ্যে সংবর্ধনা জানায়। কেউ ফুলের তোড়া দিয়ে, কেউ রিসা গলায় দিয়ে, কেউ কলম ডায়েরি দিয়ে সংবর্ধনা জানায় ওসিকে। বিদায় লগ্নে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যেমন ছিলেন কংগ্রেসের নেতৃত্ব গোপীনাথ সাহা, তেমনি ছিলেন বিজেপি দলের নেতৃত্ব শ্যাম মানিক দেবনাথ, রতন দাস, রামমোহন দেববর্মা, ছিলেন বিশ্রামগঞ্জ বাজার কমিটির সম্পাদক লিটন দেবনাথ, রতন ঘোষ সহ থানার সমস্ত অফিসার, কনস্টেবল সহ পুলিশকর্মীরা। আলোচনা করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা বলেন, ওসি সুবিমল দেবনাথ আমাদের থানার যে রেকর্ড আছে রেকর্ড দেখতে পারেন আমরা 23, 24 এবং 24-এর যে পঞ্চায়েত ইলেকশন ছিল এটার মধ্যে একটাও পলিটিক্যাল কেস, এটার মধ্যে কোনো পলিটিক্যাল মারামারি হামলা এরকম কোনো কেস আমাদের এখানে লিপিবদ্ধ হয়নি। যেটা আমি গর্ব করে বলতে পারি বিশ্রামগঞ্জের মধ্যে একটা সেন্সিটিভ এলাকা। আমি আগে অনেকখানে বলেছি এটা জাতীয় সড়কের উপরে এখানে প্রচণ্ড ধরনের গাড়ির গতি চালায়, এখানে গাড়িগুলো অনেক চলে, অ্যাক্সিডেন্ট হয়, কমিউনাল প্রবলেম হয়ে যায়, বিভিন্ন কমিউনিটির লোক এখানে আছে, বিভিন্ন জাতীয় ধর্মের লোক এখানে আছে, তারপরে পলিটিক্যালও সেন্সিটিভ। তো এই সমস্ত জায়গাতে তিনটে ইলেকশন কোনো কেস ছাড়া, কোনো বড় ধরনের ইনসিডেন্ট ছাড়া অতিক্রান্ত করা এটা কোনোভাবেই আপনাদের সাহায্য দ্বারা সম্ভব ছিল না। আমি আপনাদেরকে আপনারা যেভাবে আমাকে সাহায্য করেন সেটার জন্য আমি আপনাদেরকে অনেক 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 আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আজকে আমার বিদায় লগ্নে আপনারা এসেছেন। অ্যাকচুয়ালি পুলিশ চাকরিতে বিদায় বলে কিছু নেই, আমার চাকরি আরও প্রায় 21 বছর 6 মাসের মতো আছে, 2.5 বছরের মতো আছে। হইতে পারে কোনো আবার কোনো নতুন রূপে আমি আবার আপনাদের সঙ্গে কাজ করবো। বিশ্রামগঞ্জে কাজ করে যখন আমি প্রথম বিশ্রামগঞ্জে পোস্টিং পাই, আমার সিনিয়র তারা অনেকেই বিশ্রামগঞ্জে অনেক কথা বলেছে যেখানে এই হয় এই হয়, কিন্তু ভগবানের আশীর্বাদ, আমি হিন্দু, আমি ভগবানের মানি, ভগবানের আশীর্বাদে আমাদের এই বিশ্রামগঞ্জ এলাকাতে আমি আসার পরে কোনো ধরনের বড় ধরনের লড়াইটা হয়নি। যদি হওয়ার চেষ্টাও থাকে প্রত্যেক এলাকার জনগণের, প্রত্যেক পলিটিক্যাল পার্টির সহযোগিতায় কোনো না কোনোভাবে ওই ইনসিডেন্টটাকে আটকানো সম্ভব হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে সাহায্য করেছে। এবং আমি আজকে লাস্ট সময় একটা কথা বড় গলায় বলতে পারি, বিশ্রামগঞ্জে আমি এই 3 বছর চাকরি করার পরে আমার একটা সিঙ্গেল শত্রু নেই বিশ্রামগঞ্জে যে দাঁড়িয়ে বলবে যে তার সঙ্গে আমার শত্রু হয়ে আছে, কোথাও আমি যে বলবো যে ওই লোকটার সঙ্গে আমার শত্রু দেমে আছে, তিনি আমার ক্ষতি করতে পারে। আমি বিশ্বাস করেন আপনারা, এটা বলার কথা না, আমি এখান থেকে চলে যাচ্ছি তাই বলছি। আমি কোনোদিন আমার দেহরক্ষী নিয়ে পিজি বলতে যেটা বলে যে ওসির সঙ্গে পিজি থাকে, কেন ওসির অনেক শত্রু থাকে, আইনগত কাজ করতে গিয়ে দেখা যায় অনেকে ওসির ক্ষতি করতে পারে, এরকম মনোভূতি থাকে। কিন্তু আমি বলছি, আমি 3 বছর ট্রাইবেল এলাকা বলুন, বাঙালি এলাকা বলুন, মুসলিম এলাকা বলুন, হিন্দু এলাকা বলুন, কোনো এলাকাতে আমি ফরিদ নিয়ে, আমার যে ড্রাইভার ফরিদদাকে নিয়ে আমি সিঙ্গেলি অনেক জায়গাতে গেছি। আমার কোনো স্টাফের দরকার আমার মনে হয় যে আমি গেলে প্রবলেম হতে পারে, সত্যি কথা বলছি আমি। তো এটা আমি বলতে পারি এলাকার লোকের জনগণের সাহায্যের কারণে, তাদের আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের সার্বিক সহযোগিতার কারণে এটা আমার দ্বারা সম্ভব হয়েছে।